এই মুহূর্তে আমরা রয়েছি অবসরে, 75তম বছর তাদের, এবং বিগত 20 বছর ধরে তারা করছেন এই থিম পুজো। এই বছরে তারা করেছেন থিম পুজো, এবং আপনাদেরকে জানিয়ে রাখি তাদের এই পুরো মণ্ডপে দেখা যাচ্ছে বাঁশ, এবং এই বাঁশগুলো আনা হয়েছে আসাম থেকে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সদস্য, তার সাথে আরও বিস্তারিত জানবো যে এই বছর তারা কি থিম বানিয়েছেন এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা। এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে। প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন, এবছর কী থিম বানিয়েছেন, কারণ আমরা দেখতেই পাচ্ছি পুরো বিষয়টা বাঁশ দিয়ে তৈরি। নমস্কার, আমি অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতির একজন সদস্য। এবছর আমাদের 75তম মানে প্ল্যাটিনাম জুবলি ইয়ার বলে আমরা এবার থিম যে সাজিয়েছি, সেই থিমটা হচ্ছে গোড়ার কথা, এবং থিমটার যিনি রূপকার উনি হচ্ছেন বিমল সামন্ত, এবং প্রতিমা শিল্পী হচ্ছেন সনাতন পাল। গোড়ার কথা বলতে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের যে পূর্বপুরুষরা যে গোড়ার সময় একদম প্রথম দিককার, আজ থেকে 70 বছর বা 100 বছর আগে যে শিক্ষা, সংস্কৃতি, ভালোবাসা, বন্ধন এবং যে ধৈর্যর পরীক্ষা দিয়ে তাদের সংসারটাকে গড়ে তুলেছিলেন, সেই গোড়ার কথাটা মানুষ ভুলে গেছে। এখনকার যে সমাজ, এখনকার যে যারা নতুন যারা প্রজন্ম, তারা কিন্তু গোড়া কথাটাকে ভুলে গিয়ে তারা একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যার মতো করে চলছে। কারণ কি, গোড়াটাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা আমাদের থিমের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি যে আবার গোড়ায় ফিরে আসা যাক, আবার আমরা গোড়ায় ফিরতে চাই, যেখানে সেই সমৃদ্ধ থাকবে ভালোবাসায়, সমৃদ্ধ থাকবে বন্ধনে, বড়দের সম্মানে, এবং শিক্ষা সংস্কৃতি যেন আরও বড় শোভা পায়। সেই জন্যই আমাদের এবার গোড়ার কথাতে আমরা ফিরে এসেছি। বাঁশের যে কাজগুলো হয়েছে সত্যি সুন্দর হয়েছে, আর প্রতিমা অনেক সুন্দর লাগছে। বুঝলেন, আসলে ছবি তুলতে ব্যস্ত ছিলাম তো বোঝার টাইম হয়নি। আচ্ছা বেশ। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে মাঝে মাঝে পড়ছে বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে মানে কীভাবে প্যান্ডেল ওপেন করছে? একবার বৃষ্টি আসছে, একবার বৃষ্টি বন্ধ হয়েছে। বৃষ্টিটা কমছে, আশা দেখছি, ওই সময় বেরোচ্ছি, আবার বাইরে ঢুকে তখন প্যান্ডেলে ঢুকে পড়তে হচ্ছে আবার যখন বৃষ্টি আসছে। তো এই প্যান্ডেলে দেখা যাচ্ছে বিভিন্ন রকম যে কাঠের কাজ করা হচ্ছে, সেই কাঠের কাজ নিয়ে কী বলবো? অনেক সুন্দর, খুব নিখুঁত কাজগুলো, আর অনেক সুন্দর। আমাদের এই প্রস্তুতি চলেছে 3.5 মাস ধরে, এবং আমাদের মণ্ডপে যে কাজটি হয়েছে সম্পূর্ণভাবে বাঁশের কাজ হয়েছে। একটা এটা অন্য কোনো রকম কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি, যার জন্যে আমাদের যে কটা আপনি প্যান্ডেলের ভিতর জিনিস দেখবেন সবটাই বাঁশের। ঝাড় থেকে শুরু করে যে ঢেউ খেলানো হয়েছে যে মণ্ডপটি, সেটাও বাঁশের তৈরি করা হয়েছে, কঞ্চি কেটে কেটে করা হয়েছে, সেলাই করে করে করা হয়েছে। বহু পরিশ্রমের ফলে এটা আমাদের প্যান্ডেলটা, আমাদের মণ্ডপটা এইভাবে সজ্জিত হয়েছে। ভালো দেখলাম, ভালো লাগলো। কাজটা কেমন হয়েছে? কাজটা খুবই সুন্দর হয়েছে। অনেকগুলোই প্যান্ডেল দেখলাম, কিন্তু এটা বেশি একটু ভালো লাগলো। কটা প্যান্ডেল দেখলে? 7-8টা দেখেছি। সব থেকে এটাই ভালো লাগলো? হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি দেখছি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেই বিষয়ে কী বলবো? পুজোর সময় বৃষ্টি, এটা যাতে না হয়, আর আজকে থেকে সব মানুষ বেশিরভাগ ঠাকুর দেখতে বেরিয়েছে দেখলাম, আজ যাতে না হয় বৃষ্টিতেই ভালো। বৃষ্টি কি আটকাতে পারবে না। মাকে রূপ দেওয়া হয়েছে, ওই যে বললাম গোড়ার কথা। মা হচ্ছে গোড়া শক্ত করার জন্যে মার কাছে আমাদের প্রার্থনা। মা সেই রূপ নিয়ে এসছেন, একটা শান্ত স্নিগ্ধ রূপ নিয়ে এসছেন, যে হ্যাঁ সত্যি কথা, গোড়ায় ফিরে যেতে হবে। ওই জন্যে মায়ের পিছনে আমরা দেখাতে চেয়েছি একটি শিকড় তৈরি হচ্ছে, যেটা গোড়াকে শক্ত করবে, এবং আস্তে আস্তে সেটা আকাশের উপর বিচরণ করবে, পৃথিবীতে বিচরণ করবে, আকাশের দিকে উঠে গিয়ে, এবং উপরে গিয়ে সমস্ত সমাজকে আবার গোড়ার কথায় ফিরিয়ে নিয়ে আসবে, গোড়ায় ফিরিয়ে নিয়ে আসবে। খুবই ভালো লাগছে, প্রত্যেক বছরই আসি, এবছরও খুবই ভালো লাগছে, আর লাইটিংটা স্পেশালি খুবই ভালো লাগছে। আর মাকে যেখানেই দেখি সবসময়ই ভালো লাগে। এই মণ্ডপ, কতগুলো মণ্ডপ দেখেছে এখন অবধি 7টা। তার মধ্যে কি এটা বেশি ভালো? অফকোর্স, মানে প্রথম 3টের মধ্যে তো পড়েই। আচ্ছা, বৃষ্টি পড়ছে, তার উপরে প্যান্ডেল ওপেন চলবে, করতেই হবে। বাঙালিদের ফেভারিট পুজো, করতেই হবে। বৃষ্টি অসুর হয়ে এসছে, এবছর কিছু করার নেই, আমাদের অসুরকে দমন করতেই হবে সবাইকে মিলে। এখনকার ফাস্ট পেস লাইফস্টাইল, এবং এই ফাস্ট পেস লাইফস্টাইলে কোথাও আমরা অনেক কিছু ভুলে গেছি একসাথে থাকার কথা, ভুলে গেছি রীতিরিবাজ, ভুলে গেছি সংস্কৃতি, এবং এই সবকে কেন্দ্র করে তারা এই বছর তারা মূল থিম গড়ে তুলেছে। থিমের নাম দিয়েছে গোড়ার কথা। ক্যামেরা অমিতাভের সাথে দেহকম, দেখতে থাকুন এস নিউজ।